হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার আরেকটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বুনিকে নিয়ে সকালবেলায় চলে এসেছি, মানে বুনি চলে এসছে। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তার সাথে তো এক কথায় বলতে গেলে দেওয়ালি। তো তোমরা হয়তো সবাই প্রদীপ বানাতেও শুরু করেছো, আবার কেউ কেউ কিনবে, কিন্তু আমাদের এই বছরের প্রদীপ দেওয়া হবে না, কারণ কালশোৎ যেহেতু, তার জন্য মোমবাতি দেব। আর এদিকে 14 রকমের শাক এখনও তোলা হয়নি, তবে কিছু কিছু করে ওই কতগুলো শাক, মানে কত রকমের শাক হয়েছে তাও ঠিক বলতে পারছি না। আর এদিকে আমাদের গরুটা তো প্রচণ্ড লাফাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে সাপ আছে, তার জন্য সাপ দেখেছে, এখন সাপটাকে তাড়াতে চলে এসেছে। আর এখন বুনি কেমন মামির কোলে, মানে আমার মায়ের কোলে কত সুন্দর বসে আছে দেখো, আমার কাছেও থাকতে চাইছে না। আর ললি পাকানোও দেখছে, মানে যখনই আমি ওটাতে বসাচ্ছি, যখন আমার কোলে বসিয়ে আমি ললি পাকাচ্ছি আমি নিজে, তখনও কিন্তু কান্না করছে না, কারণ ও ওটাকে খুবই পছন্দ করে ফেলেছেন। ওদিকে বুনিকে দিয়ে এসে আমি এখানে সুতো ছাড়াতে বসে গেলাম। তবে ক্যামেরার পিছনে আমার মাও আছে, মা ওদিকে সুতোগুলোকে মানে ছাড়াচ্ছে, আর আমি এদিকে সুতোগুলোকে ছাড়াচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য আবার এই সুতোগুলো জলে ভিজানো হবে, তারপরে আবার নতুন করে মার দেওয়া হবে। আজকে সুতোগুলো ছাড়ানোর জন্য মাথায় কিছু বাঁধিনি, ভাবলাম বেশি নেই, তাড়াতাড়ি সুতোগুলো মানে ছাড়িয়ে নিই। কাল তো আবার কাল আমি এমনিতেই শ্যাম্পু করবো, মাথায় স্নান করব, তো তার জন্য আজকে মাথাটা যা নোংরা হওয়ার হয়ে যাক, কালকে আমি আবার স্নান করে তারপর আবার যখন এসব কাজগুলো করব, তখন আমি আবার গামছা বা ওড়না মাথায় জড়িয়ে নেব। আর এই সুতোগুলো এভাবে পাক দিয়ে দিয়ে রাখা মানে আমরা রাখিনি, যারা সুতোগুলো কাটে তৈরি করে, তো তারা এভাবে পাক দিয়ে সুতোগুলোকে রেখেছে, তারপরে আমাদের কাছে আসে, আবার ওই পাকগুলো এভাবে খুলে কিন্তু আমাদেরকে সুতোটাকে ভালো করে কি বলে যেন ছাড়াতে হয়, মানে ভুলে যাচ্ছি আমি। সুতোগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, আর এখন বুনির স্নানও হয়ে গিয়েছে, তাই বুনিকে নিয়ে আমি আবার চলে আসলাম। ও আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে, কারণ ও ফোনটা নেবে তার জন্য, কিন্তু ফোন এখনো দেখে না, কারণ ও তো প্রচুর ছোট এখন। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ওদিকে বুনিকে রেখে এসে এখন ফিল্টারে জলগুলো ভরে নিচ্ছি, ফিল্টারটা এনে থেকে কাজটা এখন আমিই করছি আপাতত। তবে এখানে কিন্তু বেশি বোতল নেই, ওই কিছু কিছু বোতল, মানে 4টে বোতল, 2টো বড় বোতল আর 2টো ছোট ছোট বোতল। আর আমাদের বাড়িতে বোতলের জল কেউ খেতে চায় না বলতে আমি খাই, মা খায় আর ভাই খায়। আর বোতলে এই জলগুলো ভরা, ওগুলো কিন্তু বাবা, ঠাম্মা, দাদুরা খেতে চায় না, ওরা গ্লাসেই জল খায়, ওরা গ্লাসে খাওয়াটাই পছন্দ করে সব সময়ই। তবে একটা কষ্ট আমার কমলো, মানে আমার কষ্ট হতো না, বাড়িতে যারই কষ্ট হতো, ওই কল থেকে যখন যখনই খাওয়ার টাইমে তখনই জলগুলো নিয়ে এসে তারপরে খাওয়াতো। আর এখন একটা বোতল বার করে নিয়ে চলে আসি, যখনই খেতে বসি বাট ওখান থেকেই জল খাই, এরকমটা আমার খুব ভালো লাগছে এখন। আমাকে ওই কাজটার করতে হচ্ছে না যে খেতে, মানে খাবো তখন আবার আমাকে জল নিয়ে আসতে হবে, তারপরে খেতে হবে। জলের কথা বলতে বলতে প্রায় সন্ধে লেগে গেছে, আমি আবার সন্ধ্যের দিকে ভিডিওটা করছি। এখানে পিসির সাথে এসেছি আজকে প্রদীপ দিতে, এবছরের দিনটা অনেকটাই ভালো লাগছে যে পিসি মনি এখানে আছে, আর বুনির সাথে এসেছি, বুনিকে আমি কোলে নিয়ে আছি, আর পিসি মোমবাতিগুলো দিয়ে দিচ্ছে। আর আমাদের তো দেওয়া হবে না, কারণ হচ্ছে বড় বাবা মারা গিয়েছিল, আর এখনও 1 মাস কিন্তু হয়নি, তার জন্য এবছরে আর দিলাম না, কারণ 1 বছর না দিলে তো কিছু হবে না, তাই না, যদি কোনো পাপ বা কিছু হয়, সেজন্য আমরা দিনই প্রদীপ। পরের বার ভালো থাকলে অবশ্যই ভক্তি ভরে দেব। দিনই বলতে দেখো, বাড়িতে প্রদীপ দিনই মোমবাতি দিয়েছি। প্রদীপ এবছর করাই যাবে না, তাই মোমবাতি দিয়েছি। বাড়িতে তো সাজাতে হবে, যেহেতু 14 শাক খাওয়া হয়েছে, তাই 14 রকমের মোমবাতিও দিয়েছি, 14 থেকে বেশি দিয়েছিলাম সব সাজিয়ে। কিন্তু আমি যে মণ্ডপতলায় ছিলাম, বাড়িতে আর আমার এদিকে খেয়াল ছিল না, বাড়িতে তো দেখানোই হয়নি তোমাদেরকে, আর খুবই দুঃখিত আমি। এটা হচ্ছে ষষ্ঠীতলা, তোমাদের সাথে একদিন মানে দিনের আলোয় শেয়ার করব যে কোনটা আমাদের ষষ্ঠীতলা আর কোনটা আমাদের গ্রামের কালীঘর, শিবঘর, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
এখানে প্রদীপ দিয়ে সুন্দর জিনিস তৈরি করা হয়েছে, মানে জবা ফুল। প্রত্যেক বছর মানে কোনো কোনো বছর ওং আঁকা হয়, মহাদেব আঁকা হয়, এবছর এটাই আঁকা হয়েছে। আমাদের গ্রামে মা কালীর পূজা হয় না, মানে ঠাকুর হয় না মা কালী, যেহেতু আমাদের মা পাষাণ কালী আছে, তো তার জন্য। এদিকে আমি আবারও চলে এসেছি পিসিমণির সাথে বুনিকে ডাক্তার দেখানোর জন্য। আর এখন আমি আরেকটাও ভিডিও করে নিচ্ছি। এখন রাত্রি 8টার মতো বাজে, আর এখন দেখো মণ্ডপতলায় আর কেউ নেই, মানে এখানটায় আর কেউ নেই। তখন সবাই বাতি দিচ্ছিল, আর এখন আর কেউ নেই। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। তার আগে বলে যাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো এখানে টাটা।